কচুমুখী সিদ্ধ বসাই দিয়েছি। কচুমুখী দিয়ে কচুমুখির আজকে ঘন্ট রান্না করব। আর এদিক দিয়ে আমি ছোট মাছটা চচ্চড়ি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা করে শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো আমি এখানে ছোট মাছ রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব এর ভিতরে লবণ আর তেল। লবণ আর তেল দেওয়ার পর এখন এটা ভালো মতো মাখিয়ে এরপর সবজিগুলো দিয়ে মাখিয়ে বসাই দিব। আর ছোট মাছটা এভাবে মাখিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমি এই তো এখানে মশলা সবগুলো মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতর আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি আলু নিয়েছি, বেগুন আর ধুন্দুল দিয়ে চচ্চড়িটা করব। বেগুন একটা দিয়েছি। তো এই যে এখন সবজিগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এরপর উপর দিয়ে তো মাছ দিয়ে দিব। তো ছোট মাছটা এভাবে হাতে মেখে চচ্চড়ি করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো চচ্চড়িটা হতে থাকে, এদিক দিয়ে আমি কচুটা ঘন্ট করব। তো এই যে কচুটা আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে এখন এটা সেদ্ধ করে নিব ভালো মতো আবার। তো আমি এই যে কচুটা সেদ্ধ বসাই দিয়েছি। কচুটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটা ঘন্ট করে নিব। তো আমি এই যে ডাল ঘুটনি দিয়ে এটা এখন ঘুটে নিব। আর এই রান্নাটা একদম গ্রাম বাংলার রান্না, কিন্তু এই কচু ঘন্ট খেতে খুবই মজা লাগে। আর এগুলা গ্রামের মানুষ কিন্তু খায়। আমার কাছে তো অনেক ভালো লাগে এই কচুর ঘন্টটা। তো আমি এই যে এখানে বাগার দিয়ে দিলাম। আমি এর ভিতরে একটু মাছও দিয়ে দিয়েছি। মাছ দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। মাছটা আমি সুন্দর করে কাটা বেছে এরপর দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার কচু ঘন্টটা কিন্তু হয়ে এসেছে। এবার নামিয়ে ফেললাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। এরপর সন্ধ্যার নাস্তায় স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচের জন্য আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। মেয়োনিজ আজকে একটা ডিমের বানাবো। তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম চিনি, লবণ, এরপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর লেবু। তো লেবু দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিব তেল। তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, ব্লেন্ডার করতে হবে আর তেলটা দিতে হবে। এতে করে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হবে। এই যে আমার মেয়োনিজটা কিন্তু হয়ে গেছে। আমি তেলটা ধাপে ধাপে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে মেয়োনিজ তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। একটা ডিমেই কিন্তু অনেকখানি মেয়োনিজ হয়েছে। আর এটা বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। তো আমি এই তো এখন স্যান্ডউইচগুলো সব বানিয়ে নিব। তো আজকের মেয়োনিজটা রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।